সংস্কারের কাজটা একটি চলমান প্রক্রিয়া। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি শরীফুজ্জামান শরীফ আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, প্রধান উপদেষ্টার যেই কথা আমরা নানা আলোচনায় শুনছি, নানা জন বক্তব্য দিচ্ছে, আপনারা কি মনে করছেন এই কথাকে আসলে কি স্বাগত জানাচ্ছেন নাকি কিছুটা বিরূপ মনোভাব পোষণ করছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, আমরা এই কথাটা অনেক দিন ধরে বলে আসছি। কারণ আমরা সবসময় মনে করি যে নির্বাচন এখানে প্রয়োজন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের যে মানুষ রাস্তায় নেমেছিল, আমার ধারণা তার 99% মানুষের প্রত্যাশা ছিল যে একটা জগদ্দল পাথরকে বিদায় করে এখানে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে, এবং সেই কারণে একটা স্পেস তৈরি করে দেওয়ার জন্য মানুষ রাস্তায় নেমেছিল। তো একই সাথে রাষ্ট্রের মধ্যে যে আবর্জনাগুলো জমেছিল 15 বছর, এই আবর্জনাগুলো আমরা পরিষ্কার করব, কিন্তু একদিনের মধ্যে আমরা সব কিছু পরিষ্কার করতে পারবো না। আপনার বাড়িতে যদি জলোচ্ছ্বাসে আপনার বাড়ি নষ্ট করে দিয়ে যায়, সব ভাসিয়ে নিয়ে দিয়ে যায়, তখন আপনি যখন বাড়িটা পুনর্নির্মাণ করবেন, প্রথমেই আপনি চেষ্টা করবেন যে আপনি থাকার যে জায়গাটা, আপনার শোয়ার যে রুমটা, এটি আপনি নির্মাণ করার চেষ্টা করবেন। নিশ্চয়ই প্রথম দিকে আপনি বৈঠকখানা দিয়ে শুরু করবেন না। অর্থাৎ যেহেতু আমাদের এখানে জনগণের শাসনের অনুপস্থিতি ছিল, সুতরাং জনগণের শাসন ফিরিয়ে আনার জন্য আমার প্রথম কাজটি হবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা। যদিও আমাদের যে এখনকার যে বাস্তবতা আছে, যে ব্যবস্থাটা আছে, এতে শুধুমাত্র একটা ভোটের মধ্য দিয়ে একটা সরকার দায়িত্ব গ্রহণ করলেই দেশটা গণতান্ত্রিক হয়ে যায়, আমি এটি মনে করি না। আমাদের 90 সালের পরে বেশ কয়েকটা নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু এই নির্বাচনগুলো আমাদের গণতন্ত্রের প্রশ্নের যে বেসিক যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো সমাধান করতে পারেনি। কিন্তু তার মানে এই না যে আমি একটা ত্রুটিযুক্ত নির্বাচন হলেও সেই নির্বাচন থেকে আমি দূরে থাকব। আমরা যখন এই কথাগুলো বলেছি, তখন বিভিন্ন জায়গা থেকে খুব পরিকল্পিতভাবে বলা হয়েছে যে আগে সংস্কারের কাজ শেষ করি, তারপরে নির্বাচন দিব। কিন্তু সংস্কারের কাজটা একটি চলমান প্রক্রিয়া, এটি এখন বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে। সংস্কারটির অপব্যবহারও হচ্ছে। যেমনিভাবে আগের সরকার প্রত্যেকটা বিষয়ের মধ্যে তারা যেমন মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে আসতো, এখন আপনি দেখবেন প্রত্যেকটি বিষয়ের মধ্যে সংস্কার এবং বৈষম্য, ফ্যাসিবাদ এবং ওই যে বন্দোবস্ত, এই যে কয়েকটা শব্দর যথেচ্ছ ব্যবহার করে এগুলোকে একটা বিতর্কের জায়গায়, এগুলোকে একটা হাস্য কৌতুকের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা যেটি বলেছেন এটি কাঙ্ক্ষিত, যে আপনি একসঙ্গে নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করবেন, সংস্কারের কাজও করবেন। নির্বাচনের প্রস্তুতিটা কে গ্রহণ করবে? নির্বাচনের কাজটি কিন্তু সরকার করে না, ইলেকশন কমিশন করে। আমাদের এখানে একটা সেপারেট ইলেকশন কমিশন আছে, সেক্রেটারিয়েট আছে, এবং ইলেকশন কমিশনের কাজে সহযোগিতা করে কারা? সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, দুটোই কিন্তু ক্রমশই তাদের ফাংশনটাকে কিন্তু ইমপ্রুভ করছে, তাদের টিম ওয়ার্কটা বাড়ছে। সুতরাং আপনি প্রস্তুতি নিয়ে যদি শুরুটা করেন, তবে হঠাৎ করে কোনো বিতর্ক এবং অথবা কোনো প্রস্তাবনা এই জায়গাটায় সন্দেহ তৈরি করে।